আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা প্রথমবার মা হতে যাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি একেবারে সহজ ভাষায় সিজার ডেলিভারি সম্পর্কে গর্ভবতী মায়েদের মনে আসা ১২টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বলি, প্রশ্ন ১, কখন সিজার করতে হয় বা কোন কোন কারণে সিজার করতে হয়? ১, গর্ভে বাচ্চার হার্টবিট কমে গেলে। ২, গর্ভে পানি খুব কম থাকলে। ৩, বেবির পজিশন উল্টো বা আড়াআড়ি থাকলে। ৪, মায়ের উচ্চ রক্তচাপ, প্রি-অ্যাক্লাম্পিয়া বা ডায়াবেটিস থাকলে। ৫, প্লাসেন্টা নিচে নেমে আসলে, প্লাসেন্টা প্রিভিয়া। ৬, লেবার শুরু হলেও জরায়ুর মুখ না খুললে। ৭, আগের ডেলিভারি একাধিক সিজার হলে। ৮, মায়ের জীবনের ঝুঁকি দেখা দিলে। এই ধরনের অবস্থায় সিজার অনেক সময় নিরাপদ সিদ্ধান্ত হয়। প্রশ্ন ২, সর্বনিম্ন কত সপ্তাহে সিজার করা নিরাপদ? উত্তর, ৩৭ সপ্তাহ বা তার পরে। ৩৭ সপ্তাহের পর বেবিকে বলা হয় ফুল টার্ম বেবি। এই সময় বেবির ফুসফুস, মস্তিষ্ক ও শরীর ভালোভাবে তৈরি হয়। প্রশ্ন ৩, ৩৭ সপ্তাহের আগেও কি সিজার হয়? হ্যাঁ, কিন্তু খুব জরুরি প্রয়োজনে। যেমন হঠাৎ বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না, গর্ভের পানি শুকিয়ে গেছে, বাচ্চা নড়াচড়া করছে না, পেট শক্ত হয়ে আছে। তখন ৩৪ থেকে ৩৬ সপ্তাহেও সিজার করা হয়, কারণ তখন বাচ্চাকে বাইরে আনা বেশি নিরাপদ হয়ে দাঁড়ায়। প্রশ্ন ৪, একবার সিজার ডেলিভারি হলে কি পরের বার বাচ্চার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয় না? উত্তর, কিছু ক্ষেত্রে পরের বাচ্চা নর্মাল ডেলিভারি সম্ভব, যাকে ভিব্যাক বলে। তবে সেটা নির্ভর করে মায়ের শারীরিক অবস্থা ও ডাক্তারের সিদ্ধান্তের উপর। প্রশ্ন ৫, সিজার করতে আসলে কতক্ষণ সময় লাগে? উত্তর, পুরো প্রক্রিয়াটা গড়ে ৩০ থেকে ৪৫ মিনিট সময় লাগে। প্রশ্ন ৬, সিজারের সময় মা কি সচেতন থাকেন? হ্যাঁ, বেশিরভাগ মা সিজারের সময় পুরোপুরি সচেতন থাকেন, কিন্তু ব্যথা অনুভব করেন না। সিজার শুনতে বড় অপারেশন মনে হলেও বেবি বের করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। প্রশ্ন ৭, সিজারে কতক্ষণ আগে না খেয়ে থাকতে হয়? সাধারণত ৬ থেকে ৮ ঘন্টা আগে খাবার, পানি, পেট খালি রাখা জরুরি নিরাপত্তার জন্য। প্রশ্ন ৮, সিজারের পরে কি কি খাওয়া যায় না? উত্তর, সিজারের পরে ঝাল, তেল চর্বিযুক্ত ফাস্ট ফুড, গ্যাস তৈরি করা খাবার ও ঠান্ডা পানীয় এড়াতে হবে। ভুল খাবার সেলাই, ব্যথা ও হজমের সমস্যা বাড়িয়ে দিতে পারে। প্রশ্ন ৮, সিজারের সেলাই কোনটা ভালো? সিজারের জন্য লেজার বা দাগহীন অ্যাবজর্বেল সেলাই সবচেয়ে ভালো। এটি স্বাভাবিকভাবে গলে যায়, কম ব্যথা দেয় এবং দাগও কম থাকে। প্রশ্ন ৯, সিজারের সেলাই কত দিনে শুকায়? সিজারের সেলাই সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে শুকিয়ে যায়, তবে পুরোপুরি দাগ ফিকে হতে ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। প্রশ্ন ১০, সিজারের সেলাই কি কাটতে হয়? আজকাল বেশিরভাগ সিজারের সেলাই অ্যাবজর্বেল বা গলে যাওয়া ধরনের, তাই আলাদা করে কাটতে হয় না। কিন্তু নন অ্যাবজর্বেল সেলাই বা ডাক্তার ৭ থেকে ১০ দিনের মধ্যে কেটে দেন। প্রশ্ন ১১, সিজারের পর ব্যথা ও সুস্থ হতে কতদিন সময় লাগে? উত্তর, সিজারের পর প্রথম ২৪ ঘন্টা একটু কষ্ট হয়, পেট ব্যথা, উঠতে বসতে সমস্যা হয়, কিন্তু ধীরে ধীরে ব্যথা কমে আসে। সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে মা হালকা কাজ করতে পারেন। আর পুরোপুরি সুস্থ হতে সময় লাগে ৬ থেকে ৮ সপ্তাহ। এই সময়টা ধৈর্য ধরা খুবই জরুরি। প্রশ্ন ১২, সিজারের পর কি কি সাবধানতা জরুরি? সিজারের পর কিছু বিষয় খুব মেনে চলতে হয়। হঠাৎ করে ভারী কিছু তোলা যাবে না। সিজারের সেলাই পরিষ্কার ও শুকনো রাখতে হবে। নিয়মিত ওষুধ খেতে হবে। পুষ্টিকর খাবার ও বেশি পানি পান করতে হবে। সর্বশেষে আমি একটা কথাই বলতে চাই, সিজার কোনো ব্যর্থতা নয়। সিজার মানে আপনি খারাপ মা নন। মা আর বেবির জীবন বাঁচানোই সবচেয়ে বড় সাফল্য। ভয় না পেয়ে সঠিক তথ্য জানুন এবং আপনার ডাক্তারের উপর ভরসা রাখুন।
ভিডিওটা যদি উপকারে আসে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।